ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। তো আমরা একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিতের অর্থাৎ সরলরেখা চ্যাপ্টারে ছিলাম। তো এই সরলরেখাতে আমরা পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক, সরলরেখা অর্থাৎ দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অক্ষের সমীকরণ, বিভিন্ন কিছু আমরা দেখেছি। সো আজকে আমরা দেখব নতুন একটা বিষয়, সেটা হচ্ছে সঞ্চারপথ অর্থাৎ লোকাস। তো সঞ্চারপথ বা লোকাস জিনিসটা কি? সঞ্চারপথ হচ্ছে কোন একটা নির্দিষ্ট সত্যের সাপেক্ষে কোন একটা চলমান বিন্দুর যে পথ, সেটাই হচ্ছে সঞ্চারপথ। বা কোন চলমান বিন্দুর সেটকে নির্দিষ্ট সত্যের অধীনে কোন একটা চলমান বিন্দুর সেটকে আমরা সঞ্চারপথ বলবো বা লোকাস বলবো। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে নির্দিষ্ট সত্যের সাপেক্ষে কোন একটা সত্য, এক বা একাধিক থাকতে পারে সত্য, ঠিক আছে, এবং এক বা একাধিক সত্যের সাপেক্ষে আমরা কোন এক বিন্দুর যে চলমান পথ তাকে সঞ্চারপথ বলবো। যেমন ধরেন সেই সঞ্চারপথটা বৃত্তাকার হতে পারে, বক্রাকারও হতে পারে, সরলাকৃতি হতে পারে, সরলরেখাও হতে পারে, ঠিক আছে। তো মনে করেন আমি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটো পয়েন্ট নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে মূল বিন্দু, যাকে আমরা ও দ্বারা ডিনোট করি। আমি এটাকে সি দ্বারা ডিনোট করতেছি, এতে কোনো সমস্যা নাই। মনে করেন এর সেন্টার হচ্ছে 0 0, ওকে। সো আমি এখানে মার্কারটা রেখে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই মার্কারটাকে আমি ঘুরাচ্ছি, ঠিক আছে। এটা যদি আমি ঘুরাতে থাকি চারিদিকে যে একটা নির্দিষ্ট দূরত্বে, ওকে, নির্দিষ্ট দূরত্বে যদি আমি একটু ঘুরাই, যেমন এখানে একটা শর্ত দিচ্ছি, সেটা হচ্ছে একক দূরত্বে, ঠিক আছে। একক দূরত্বে একটা এই বিন্দুগুলো যদি চারিদিকে ঘুরাতে থাকে, অসংখ্য বিন্দু, যে বিন্দুগুলো এই সেন্টারকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা কি করতেছে, একটা সার্কেল তৈরি করেছে, ওকে। তাহলে এখানে যে একটা সার্কেল তৈরি করেছে, এখানে কয়টা বিন্দু? এখানে হাজার হাজার কোটি কোটি বিন্দু, ঠিক আছে। অসংখ্য বিন্দু পাশাপাশি অবস্থান করেছে, যে বিন্দুগুলো সেন্টার থেকে সমান দূরত্ব বজায় রেখে চলেছে, যে বিন্দুগুলো সেন্টার থেকে সমান দূরত্ব বজায় রেখে চলছে। এখানে অসংখ্য বিন্দুর সেট তৈরি হয়েছে, ঠিক আছে, এবং একটা নির্দিষ্ট দূরত্বে বিন্দুগুলো চলতেছে। এখানে অসংখ্য চলমান বিন্দু, অর্থাৎ এখানে অনেক বিন্দুর কি হয়েছে, সেট তৈরি হয়েছে, যেটা একটা বৃত্তাকার অংশ তৈরি করেছে, ঠিক আছে। তো এই বৃত্তাকার অংশের এই অসংখ্য বিন্দুর মধ্যে আমি একটা বিন্দু ডিনোট করলাম, সেটা হচ্ছে পি এক্স ওয়াই, ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি বলেছি সঞ্চারপথ? সঞ্চারপথ হচ্ছে নির্দিষ্ট কোন সত্য বা এক বা একাধিক সত্যের সাপেক্ষে কোন চলমান বিন্দুই হচ্ছে কি, চলমান বিন্দুর পথটাই হচ্ছে সঞ্চারপথ। এই যে এইটাই হচ্ছে একটা সঞ্চারপথ। তাহলে সঞ্চারপথে এখানে অসংখ্য বিন্দুর মধ্যে আমি একটা বিন্দুকে এখানে নিয়েছি, যেটা এতগুলো বিন্দুর প্রতিনিধি হিসেবে, যাকে আমরা সাধারণ বিন্দু বলতেছি। যেকোনো একটা কমন বিন্দু নিলাম, সেটা হচ্ছে পি এক্স ওয়াই বিন্দু, ঠিক আছে। এই পি এক্স ওয়াই বিন্দু আর সেন্টার, এই যে সত্য সমান দূরত্ব চারিদিকে, এই যে দূরত্ব এবং কি কি করলাম, আমি এখানে একটা সত্য মেনে নিলাম, সত্যটা বের করে নিলাম। সঞ্চারপথটা কিভাবে কোন সত্যে মেনটেন করতেছে, নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে চলতেছে, একক দূরে, এটা হচ্ছে সত্য। আর একটা চলমান বিন্দুর একটা প্রতিনিধি বিন্দু বা সাধারণ বিন্দু বের করে নিলাম, পি এক্স ওয়াই। যে কোনো সঞ্চারপথের যদি সমীকরণ বের করতে হয়, আমাকে সত্য বের করতে হবে, দেন একটা সাধারণ বিন্দু বের করতে হবে, তাহলে ওই সঞ্চারপথের আমরা সমীকরণ বের করতে পারবো। তাহলে সঞ্চারপথ জিনিসটা কি জানলাম। এখন আমরা আসলাম আবার সঞ্চারপথের সমীকরণ। অর্থাৎ সঞ্চারপথকে প্রকাশ করার জন্য আমাদের ওই সত্য এবং নির্দিষ্ট বিন্দুর যে স্থানাঙ্ক বুস্কুটি, তার সত্যের সাপেক্ষে যে একটা সম্পর্ক তৈরি করতে পারবো, বীজগাণিতিক সম্পর্ক, সেটাই হবে ওই সঞ্চারপথের সমীকরণ। দেখি তো, এই যে সাধারণ বিন্দু নিলাম এক্স ওয়াই স্থানাঙ্ক, সেই সাধারণ বিন্দু আর এই নির্দিষ্ট দূরত্ব মিলে আমরা কোনো একটা সম্পর্ক তৈরি করতে পারি কিনা। আমি সম্পর্ক বুঝতে পারছি একটা বীজগাণিতিক অর্থবহ প্রকাশ করা, মানে সমীকরণ আকারে। যেই সমীকরণ আকারে বীজগাণিতিক অর্থবহ এই সত্যের অধীনে একটা সমীকরণ প্রকাশ করতে পারবো, সেটা হবে কি, সঞ্চারপথের সমীকরণ। বিষয়টা আশা করি বুঝতে পারছি। তাহলে এবার আমরা দেখি, এখানে এই যে সিপি, সেটা হচ্ছে একটা দূরত্ব মেনটেন করতেছে, সিপি, আর এই সিপি দূরত্বটা একক দূরত্ব মেনটেন করতেছে,
ক্লিয়ার? আমরা এখানে একটা শর্ত পেলাম, এই সিপিটা সবসময় একক দূরত্ব, পি বিন্দুটা এমন একটা কমন বিন্দু নিলাম যেটা সেন্টার থেকে সবসময় একক দূরত্বে এই পথটা তৈরি করেছে। তাহলে আমরা লিখতে পারি সিপি ইকুয়াল টু। এখন আসি এই সিপি সমান, আমরা দূরত্বের দুটি বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র জানি, সি স্থানাঙ্ক আছে, পি স্থানাঙ্ক আছে। তাহলে আমরা জানি √/(x - 0) হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু a। দেন এখানে আমি যদি এখানে পাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a, আমি যদি উভয় দিকে বর্গ করি তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এইটাই হচ্ছে এই শর্তের অধীনে এই সঞ্চার পথের সমীকরণ। তবে এই সঞ্চার পথের সমীকরণটা একটা কিসের সমীকরণ হয়ে গেল? এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে এই বৃত্তটা হচ্ছে এটা একটা সঞ্চার পথের সমীকরণ। ইহাই নির্ণীয় সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ। ওকে, আশা করি এতটুকু বুঝছি, যা একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এইটা এই শর্তটা মেনটেন করছে এবং ওই যে পি সাধারণ বিন্দু ধরছে তার বুস্কুটির সাথে যে সম্পর্কটা আমরা তৈরি করতে পারছি সেটা সঞ্চার পথের সমীকরণ। এখন কত হচ্ছে, এটা আমি সেন্টার থেকে নিয়েছি, আপনি সেটা যদি সেন্টার থেকে নাও হতে পারে, সেই এইখানে একটা সেন্টার হতে পারে যেটা আমার কাছে জানা আছে, মনে করেন সি ইজ এ সেন্টার, সেটা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে এইচ কে। সেই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমি একটা নির্দিষ্ট দূরত্বে যদি আমি একটা কাঠিকে চালাই, এরকম করে যদি আমি একটা কাঠিকে যদি চারিদিকে ঘুরাতে থাকি, তাহলে নিশ্চয়ই এখানেও একটা সঞ্চার পথ তৈরি করবে। এইটাও একটা বৃত্তাকার পথ। এই যে বৃত্তাকার পথ, এই যে এখানে একটা বৃত্তাকার পথ তৈরি হয়েছে, এখানে একটা আমি একটু ছোট করে নিচ্ছি, এখানে একটা মনে করেন বৃত্তাকার পথ তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে একটা যে বৃত্তাকার পথ তৈরি হয়েছে, ওকে, এই যে একটা বৃত্তাকার পথ তৈরি করা হয়েছে, আমি সি থেকে ধরে নিচ্ছি এটা হচ্ছে সেন্টার। সি থেকে আমি এখানে এই বৃত্তাকার সঞ্চার, এই যে অনেক বিন্দুর সেট, সেখান থেকে আমি একটা পি পয়েন্ট নিলাম এক্স ওয়াই। ওকে, তাহলে এই সিপিটা কতটুকু দূরে? সিপিটা একক দূরে, এটা আমাকে বলে দিছে। তাহলে সিপিটা এটা কত একক দূরে? একক দূরে। সি একটা সেন্টার, পি একটা কমন একটা পয়েন্ট নিলাম, এরকম একটা এই সঞ্চার পথের একটা কমন বিন্দু নিলাম, প্রতিনিধি বিন্দু নিলাম। ঠিক আছে, সেটা হচ্ছে পি এক্স ওয়াই। তাহলে এখানেও কি আমি লিখতে পারি না সিপি ইকুয়াল টু এ, এই শর্তের অধীনে? তাহলে এখানে আমি সিপি সমান কি লিখতে পারি? সেই √(x - h) হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু a। দেন এখানে আমি যদি উভয় দিকে বর্গ করি তাহলে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটাও বৃত্তের সমীকরণ, বাট এটা স্থানাঙ্ক হচ্ছে h k, আর এটার সেন্টার হচ্ছে h k, আর এটার সেন্টার হচ্ছে মূল বিন্দুতে 0 0 তে। এবং এটা এমন বৃত্তের সমীকরণ যার ব্যাসার্ধ হচ্ছে একক, আর এইটা এমন একটা বৃত্তের সমীকরণ যেটা ব্যাসার্ধ হচ্ছে একক এবং স্থানাঙ্ক হচ্ছে সেন্টার হচ্ছে h k। এইটাও নির্ণীয় সঞ্চার পথের সমীকরণ, এইটাও সঞ্চার পথের সমীকরণ, এইটাও সঞ্চার পথের সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে, সঞ্চার পথ কি সবসময় বক্ররেখা হয়? সবসময় কি বৃত্তাকার হয়? না, সরলরেখাও হতে পারে। এখন দেখেন দুইটি বিন্দু সঞ্চার পথের সমীকরণ, সেটা কিরকম আমি দেখাই। সেটা হচ্ছে, মনে করেন এটা একটা বিন্দু, তাকে আমি ধরে নিচ্ছি এ পয়েন্ট, এখানে একটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, বা এখানে আমি সি দ্বারা ডিনোট করতে পারি। ঠিক আছে, ধরে নিচ্ছি এটা সি পয়েন্ট। ঠিক আছে, সো এই সি পয়েন্টের স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি, এই সি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এইচ কে। ওকে, আর এই বি পয়েন্টের স্থানাঙ্ক ধরে নিচ্ছি এম এন। ওকে, এই দুইটা বিন্দু থেকে মধ্যবর্তী একটা দূরত্বে এখানে একটা পথ, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা ধরে নিচ্ছি। আবার এই দুইটা বিন্দু থেকে এই বিন্দুটা, এখানে এই দূরত্বটা যতটুকু, এখান থেকে দূরত্বটা, এই বিন্দু দূরত্বটা যতটুকু, আমি যদি আরো উপরে উঠি, আমি যদি আরো উপরে উঠি, আমি যদি আরো উপরে উঠি, এই যে এই যে এই যে এই যে এই যে, তাহলে এখান থেকে এই বিন্দুটা, এই দূরত্বটাও সমান, এই দূরত্বটাও সমান। ঠিক আছে, এই দূরত্ব আর এই দূরত্ব সমান। এই নির্দিষ্ট দুইটা বিন্দু যা আমার কাছে স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুইটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে সব সময় এই একটা বিন্দু কি হচ্ছে, সমান দূরত্ব বজায় রেখে চলতেছে। ঠিক আছে, তাহলে এটা কি, এটা একটা নির্দিষ্ট একটা সরলরেখা হয়ে গেল না? এটা একটা কি, এটা একটা সরলরেখা হয়ে গেল। ওকে, এটা একটা কি হয়ে গেল, এটা একটা সরলরেখা হয়ে গেল। ঠিক আছে,
এটা একটা কি হলো সরল রেখা। ঠিক আছে, আমি যদি স্কেল দিয়ে টানি দিই, যদি নির্দিষ্ট বিন্দু বজায় রেখে এরকম একটা রেখা চলে, তাহলে এখানেও তো একটা সঞ্চার পথ তৈরি হয়েছে। এখানে একটা বিন্দু তৈরি হয়েছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। ঠিক আছে, এখানে অসংখ্য বিন্দু, এখানে সবগুলো বিন্দু দুইটা থেকে সমান দূরত্ব অবস্থান করেছে। তাহলে দেখা যাচ্ছে এই সঞ্চার পথের সমীকরণ আমাকে বের করতে বলেছে। তো আমি কিভাবে বের করব? আমাকে বের করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে যে কোনো একটা বিন্দুর মধ্যে সঞ্চার পথের সমীকরণ বের করার প্রথম কাজ হচ্ছে একটা সাধারণ বিন্দু নেব pxy, তারপর হচ্ছে সত্যটা দেখা। এখানে সত্য দেখা যাচ্ছে এই বিন্দুগুলোর মধ্যে যে কোনো একটা বিন্দু যদি আমি p কে ডিনোট করি x এবং y, সেই p বিন্দু থেকে CP টো সমান দূরত্বে, PB টো সমান দূরত্বে আছে, একই দূরত্বে আছে। ঠিক আছে, এই সঞ্চার পথের আমি সমীকরণ নির্ণয় করতে যাচ্ছি। তাহলে কিভাবে বের করব? প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি সত্যটার মধ্যে CP, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে CP is equal to BP, এটা আমরা দেখতেই পাচ্ছি। এই সত্যটা মেইনটেইন করেই আছে এই বিন্দুটা, এই চলমান বিন্দুটা, তার মধ্যে একটা P একটা কমন পয়েন্ট নিলাম। এরপর আসলে CP সমান যদি BP হয়, তাহলে এখানে কি আমরা লিখতে পারি না? তাহলে আমরা এই দুটো সমীকরণ তো পেলাম। এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে এই CPM ইকুয়াল টু BP টা। তাহলে CP সমান আমরা কি লিখতে পারি যে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার রুট ওভার ইকুয়াল টু BP সমান আমি কি লিখতে পারি x মাইনাস m হোল স্কয়ার প্লাস y মাইনাস n হোল স্কয়ার। তাহলে আমি সত্যটা খুঁজে বের করে নিলাম আর একটা চলমান পথের মধ্যে একটা বিন্দু খুঁজে বের করে নিলাম। ঠিক আছে, যেটা সাধারণ বিন্দু, সেখান থেকে আমরা সমীকরণ পেয়ে যাব। সঞ্চার পথের সমীকরণ বের করার কোনো ব্যাপার না। ঠিক আছে, জাস্ট সত্যটাকে খুঁজে বের করব। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি উভয় দিকে বর্গ করি, তাহলে বর্গটা চলে যাবে, x মাইনাস h হোল স্কয়ার আসবে প্লাস y মাইনাস k হোল স্কয়ার আসবে, আর এখানে x মাইনাস m হোল স্কয়ার আসবে, y মাইনাস n হোল স্কয়ার, উভয় দিকে বর্গ করলাম। আর সমীকরণ কিন্তু এখানেই হয়ে যায়, কিন্তু আমরা চেষ্টা করব সিম্পলিফাই করে যতটুকু সহজ সরল ভাবে বিষয়টাকে বীজগণিতিক এক্সপ্রেশন সেটা দেওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ সমীকরণটা যতটুকু সিম্পলিফাই করব আর কি। তাহলে এখানে x স্কয়ার মাইনাস 2xh প্লাস h স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2yk বা ky প্লাস k স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 2xm প্লাস m স্কয়ার। ঠিক আছে, দেন আর কি আসতে পারে এখানে? এরপরে আসবে এখানে m স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2yn প্লাস n স্কয়ার। সো এখানে দেখেন তো, এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে কাটাকাটি নিয়ম না, আমি জাস্ট বোঝার সাথে করতেছি। x স্কয়ার কাটা যায়, তারপর দেখেন y স্কয়ার কাটা যায়। তাহলে এখানে আমার কাছে কি থাকে? এখানে আমার কাছে থাকে সেটা হচ্ছে যে এখানে 2xm টাকে এই পাশে নিয়ে আসলাম 2xm, আর এখানে আছে মাইনাস 2xh, x ওয়ালাকে x পাশে নিয়ে আসছি। দেন এখানে মাইনাস টা প্লাস হয়ে যাবে 2yn, আর এখানে মাইনাস 2ky আছে। ওকে, দেন এইবার দেখি এখানে আছে m স্কয়ার প্লাস n স্কয়ার, আর এখান থেকে আছে মাইনাস h স্কয়ার মাইনাস k স্কয়ার। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 2 কমন নিলে এখানে আর x কমন নিলে এখানে m মাইনাস h থাকে ইনটু x থাকে প্লাস এখানে আমি যদি 2 কমন নিই n মাইনাস k থাকে আর y টাও কমন যায়। ওকে, ইকুয়াল টু m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস h স্কয়ার মাইনাস k স্কয়ার। ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। ওকে, তাহলে এই সঞ্চার পথটা কিন্তু কোনো বক্রাকার হয়নি, এটা হচ্ছে একটা সরলরেখার সঞ্চার পথের সমীকরণ কিন্তু। ওকে, যেখানে এই a b c দুইটা শর্ত মেইনটেইন করে সেই সঞ্চার পথটা কিন্তু গেছে সমান দূরত্ব বজায় রেখে। আশা করি সঞ্চার পথের সমীকরণ বিষয়টা আমরা ক্লিয়ার করতে পেরেছি, এবং সঞ্চার পথের সমীকরণ বের করার সময় আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো, সত্যটা কিরকম বলেছে আর সঞ্চার পথ থেকে অসংখ্য বিন্দু থেকে একটা কমন বিন্দু খুঁজে বের করি। সো আমরা এরপরে একটা সঞ্চার পথের উদাহরণটা করি, একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আসলে এই এক্সাম্পলটা করলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এ বি দুইটা নির্দিষ্ট স্থির বিন্দুর কথা বলেছে। ঠিক আছে, দুইটা স্থির বিন্দু। তো আপনার স্থানাঙ্ক পুট করলে দেখবেন যে অবস্থা হয়, তবে আমি আননোন ভাবে
আমি মনে করি এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট। কোনো গ্রাফ আঁকতে হবে না, কিছু আঁকতে হবে না, জাস্ট বোঝানোর সাথে। দুইটা স্থির বিন্দু বলেছে, পি বিন্দুটি এমন ভাবে চলে, তার মানে এই যে সঞ্চার পথের সেটের কথা বলে দিয়েছে, পি বিন্দুটি এমন ভাবে চলে, ওইটা হচ্ছে সঞ্চার পথ। পি বিন্দুটি এমন ভাবে চলে, তাহলে পি বিন্দুটি যেহেতু এমন ভাবে চলে, সেখান থেকে একটা পয়েন্ট নিব। আমার প্রশ্ন হচ্ছে আগে একটা নির্দিষ্ট ওই সেট সমূহের, এই পি বিন্দুটা এমন ভাবে চলছে, ওই বিন্দু সমূহের সেট থেকে একটা কমন পয়েন্ট নিব, ধরে নিচ্ছি পি এক্স ওয়াই। ঠিক আছে, এমন ভাবে চলে যেন পি এ ইস টু পি বি সমান 2:3, এই যে সত্য বলে দিয়েছে। ঠিক আছে, পি এ ইস টু পি বি সমান 2:3। এখানে এমন কোন জায়গায় এমন পয়েন্ট আছে, ঠিক আছে, পয়েন্ট এমন জায়গায় আছে, পি পয়েন্টটা মনে করেন এটাই সঞ্চার পথ। এখানের মধ্যে আমি একটা কমন পয়েন্ট নিয়ে নিছি অলরেডি, এক্স ওয়াই মনে করেন পি বিন্দুটা, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 2:3, 2:3 অনুপাতে চলে। পি এ ইস টু পি এ বলেছে 2 আর পি বি বলেছে 3। তার মানে আমার পয়েন্টটা হয়তো আরেকটু এদিকে আসবে, ধরে নিন এটা এই জায়গায়। ঠিক আছে, এ হচ্ছে বি, আমি জাস্ট বুঝানোর সাথে এটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে পি এ ইস টু পি বি হচ্ছে 2:3, সত্যটা বলেই দিয়েছে। সো আমাদের পি বিন্দুটির, এই পি বিন্দুটির সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করে ফেলি। তাহলে ধরে নিচ্ছি, ধরি সেটের বা সঞ্চার পথের সাধারণ বিন্দু। ঠিক আছে, সেটের বা লিখতে পারেন সঞ্চার পথের সাধারণ বিন্দু পি এক্স ওয়াই। ওকে, আমি একটা সাধারণ বিন্দু ধরে নিলাম। ঠিক আছে, আমাকে সত্যটা বলে দিয়েছে, কি সত্য বলে দিয়েছে, পি এ ইস টু পি বি ইকুয়াল টু 2:3। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, পি এ বাই পি বি ইকুয়াল টু 2/3। সত্য বলে দিয়েছে, সাধারণ বিন্দু নিয়ে নিছি, তাহলে সত্য থেকেই সমীকরণটা এখন ক্রিয়েট হবে। ওকে, সো পি এ এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2, 3। তাহলে আমরা করে ফেলি, সেটা হচ্ছে x - 2 হোল স্কয়ার রুট ওভার, ঠিক আছে, প্লাস y - 3 হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 2/3। আর এখানে পি আর বি এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের কাছে -1b। ওকে, -1b। তাহলে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস প্লাস হয়ে যাবে, দেন y মাইনাস, এটা কত, এটা হচ্ছে -1 4। তাহলে y -4 হোল স্কয়ার রুট, আশা করি এতটুকু বুঝছি। এখন যদি আমি উভয় দিকে বর্গ করে ফেলি, তাহলে x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার আসবে, দেন এখানে x প্লাস 1 হোল স্কয়ার হবে, y - 4 হোল স্কয়ার হবে। তাহলে x স্কয়ার মাইনাস এখানে আসবে 4x প্লাস 4, তারপর হবে এখানে y স্কয়ার মাইনাস 6y প্লাস 9। ওকে, দেন এখানে আসবে x স্কয়ার প্লাস 2y6 প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 4 ঠিক আছে, আর এখানে হবে 4/9। সো এখান থেকে আমরা কি করতে পারি, যদি আমরা কোণাকুণি গুণ করে দিই তাহলে হবে 9x, আর হচ্ছে এখানে 4y স্কয়ার আসবে, 4y স্কয়ার হবে, দেন মাইনাস 4/32y হবে, দেন আর নেই। ওকে, তাহলে এখানে 9টা x স্কয়ার থেকে 4x চলে গেলে হবে 5x স্কয়ার, দেন 9y স্কয়ার থেকে 4y স্কয়ার প্লাস এখানে আসলে হবে যাবে প্লাস 5y স্কয়ার। ওকে, তাহলে এখানে আছে -36x, এখানে আছে প্লাস 8x, তাহলে এখানে আসবে -44x। ওকে, এরপরে y টা হিসাব করে ফেলি, 32y যদি এখানে আসে তাহলে এখানে হবে -22y, আর আছে এখানে 117, এখানে আছে 68, 117 থেকে 68 চলে গেলে তাহলে আমার থাকবে +49 = 0। ইহাই হচ্ছে আমাদের এই বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ। আশা করি বুঝতে পেরেছি। ওকে।